আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। রাজধানীর আড়ালিয়ার শালবাগান এলাকায় শনিবার সন্ধ্যায় চরম রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ ১৩ প্রতাপগড় বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি মনীষ চক্রবর্তী এবং ২৭ নম্বর ওয়ার্ডের কর্মরত দীপ্তনু শর্মার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগে অতিষ্ঠ এলাকাবাসী। এদিন দুই মহিলা সহ দুই যুবক আক্রান্ত হওয়ার অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শনিবার সন্ধ্যায় আড়ালিয়ার শালবাগান এলাকায় হঠাৎই উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ ১৩ প্রতাপগড় বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি মনীষ চক্রবর্তী এবং ২৭ নম্বর ওয়ার্ডের কর্মরত দীপ্তনু শর্মার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এলাকায় বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। তাদের আচরণে এলাকাবাসী অতিষ্ঠ বলেও দাবি করেন স্থানীয়রা। এদিন দুই মহিলা সহ দুই যুবক আক্রান্ত হওয়ার অভিযোগ সামনে আসতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে খবর দেওয়া হয় পূর্ব আগরতলা থানায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখছে এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করছে। এলাকায় যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে আক্রান্তদের দাবি, তাদের ওপর বিনা প্ররোচনায় হামলা চালানো হয়েছে। ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে জানান বাসিন্দারা। তারা দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আমি তো কিছু জানি না, তো হঠাৎ করে ভিডিও দিয়েছে, তো গেছি মনীষ যাইছে, তো মনীষ ধরে দেখেছেন, আমি গেছি পরে ট্রেনও দাঁড়ায় তারা কথা শুনতেছি হঠাৎ করে আমার এসে ধরে নিছে, সবাই মিলে ধরে নিছে, মনীষ দেয় ধরে নিছে। আমার মনীষ কি করে এমনি? মনীষ তো এমনি তাই তো এলআইসির এজেন্ট, কিন্তু এছাড়া পার্টিও কিছু দিনই আছে, আমি শিওর করতে হয় না। তো তারপরে কয়জন লই আইছে? তারা ২০-৩০ জন। তারা কি সবসময় এরকম অতিষ্ঠ? এই সব সময় থাকে, সব সময় এই এলাকাতে এরকম অতিষ্ঠ করে? ও, বিজেপি কি করে তারা? যুব মোর্চার মন্ডল প্রেসিডেন্ট? যুব মোর্চার না? ঠিক আছে। আমার শুধু মারছে। আর কারে মারছে? আমার মারছে, আমি তো আর কিছু কইতাই না, আমি সরে গেছি এখান থেকে। এখন মহিলার উপর হাত তুলছে? হ্যাঁ, মহিলার উপর। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে ঘটনার অপর দিকটি এখনো সামনে আসেনি। পুরো ঘটনার প্রকৃত কারণ এবং অভিযোগের সত্যতা পুলিশি তদন্ত শেষ হওয়ার পরই স্পষ্ট হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।